গতকাল পশ্চিমবঙ্গের বাজেটে একাধিক ভাতা বৃদ্ধি পেয়েছে। নতুন করে বেকারের ভাতা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নতুন করে বেকার ভাতা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বিপ্লব দেব বলেন, এক কথায় এই বাজেট দেখে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় হয়ে গেছে। তার দাবি, রাজ্যের ডবল ইঞ্জিন সরকার হলে বরং মানুষের সুবিধা বাড়বে। অর্থাৎ এই সরকারের ভালো প্রকল্পগুলির আরও শ্রীবৃদ্ধি ঘটবে। দেখুন, এই বাজেট দেখে বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় গেছে। এই বাজেটে এক কথায় যদি বাজেটকে বলি যে ওনার যাওয়ার সময় হয়ে গেছে, এই বাজেট থেকে সেটা মানুষ অ্যাসেসমেন্ট করে নিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, যাই পশ্চিমবাংলাতে মানুষ পাচ্ছে এই সবগুলোর প্লাস হবে, সবগুলো প্লাস হবে। কারণ ডাবল ইঞ্জিনের সরকারে প্লাসই হয়, মাইনাস হয় না। তো স্বাভাবিক কারণে যাই পাচ্ছে তাতে প্লাস হবে। আর আবারও বলছি, কালকের এই বাজেটে প্রমাণিত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি চলে যাচ্ছেন। পাশাপাশি দাদা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে আপনি যেখানে হাত দেবেন সেখানেই সোনা ফলে। তো সেটা নিয়ে আবার বিতর্ক উঠেছে, কি বলবেন? দেখুন, আমাকে কাজ দেয়, কাজ করি। আজ পর্যন্ত যাই কাজ করি, আমি অহংকারী মানুষ না, বাস্তব যেটা বলি, কাজ দিলে কাজ করি, মানুষ সঙ্গে আসে, রেজাল্ট আসে। আর পার্টি সেটাকে অনুভব করে, মানুষ অনুভব করে। তার মধ্যে নতুন কিছু তো কিছু নেই। যেটা আপনার বিষয়ে যেটা আছে এটা থাকবে, বললেই তো চলে যাবে না। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, বললেই তো সেই 2011-তে অন্য কেউ আসতে পারবেন, ওনারই তো নাম থাকবে। যেটা বাস্তব সেটা থাকবে। বজায় রাখবে যদি আপনার গভর্নমেন্টে আসে কোনটা আমি বললাম না, শুধু এটা না, পশ্চিমবাংলার মানুষ যাই পাচ্ছে, ভালোটা, খারাপটা না। যে গুন্ডা পাচ্ছে, কাটমানি পাচ্ছে, কয়লা চুরি করছে, গরু চুরি করছে, এগুলো পাবে না। কিন্তু ভালো যেটাই আছে মানুষের কাছে, মানুষ চায় সেটার সঙ্গে প্লাস হবে।